তোমরা অনেকেই টার্গেট করে রেখেছো যে নন গভর্নমেন্ট কলেজ অর্থাৎ বেসরকারি কলেজে তোমরা একাদশে ভর্তি হবে। আজকে তোমাদেরকে জানাবো একাদশে ভর্তির ক্ষেত্রে তোমরা নন গভর্নমেন্ট কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা, কীভাবে চান্স পাবা, ভর্তির যোগ্যতা, আসন সংখ্যা কেমন, যোগ্যতা নিয়ে তোমাকে সেখানে আবেদন করা উচিত। কারণ এখানে আবেদন যোগ্যতা কিন্তু দুইটা, এবং আসন সংখ্যা, আবেদন কৌশল, পড়াশোনার মান, পড়াশোনার খরচ, অন্যান্য সুযোগ সুবিধা, এই পয়েন্টগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি খুব সহজে একটা বেসরকারি কলেজে চান্স পাইতে পারো। এবং এখানে বলতে চাই যে এই সেম টপিক নিয়ে আমরা সরকারি কলেজের উপরে একটা লেকচার করেছি, চাইলে তুমি সেটা দেখে নিতে পারো। বা যারা যারা তোমরা সরকারি কলেজের ভিডিওটা দেখে বেসরকারিটা দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো যে ভাই ওটা দেখছি। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফেসবুকে যারা আছো ফলো দিয়ে রাখো, সব আপডেটগুলো ইনশাআল্লাহ তোমরা আমাদের কাছ থেকে এখান থেকে পাবা, যেখানে তোমাদের কলেজ ভর্তি, দেন নেক্সট উপভর্তি, ভর্তি সহায়তা, দেন নেক্সটে তোমাদের এইচএসসি সব ইনফরমেশন, সিলেবাস, সাজেশন, রুটিন, এভরি পয়েন্ট সব কিছু তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজে ফলো দিয়ে। তো চলো আমরা শুরু করে এই ভিডিওটা। আমরা তোমাদেরকে আবেদনের মাধ্যমে কিছু বিষয় দেখাবো। এটা যে আবেদন করেছে একজন স্টুডেন্ট, তার আবেদনের একটা ইন্টারফেস, এবং এখানে ঢাকা বোর্ডের কিছু লিস্ট রয়েছে যাতে করে আমরা তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ এখানে একটা বেসরকারি কলেজ কিন্তু বিভাগীয় পর্যায়ে হয়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হয়। এখন বেসরকারি কলেজের মধ্যে তফাৎ রয়েছে। যেমন ধরে নেওয়া যে ঢাকার মধ্যে এমন কিছু বেসরকারি কলেজ রয়েছে যেগুলো, বা বিভাগীয় পর্যায়ে এমন কিছু বেসরকারি কলেজ রয়েছে যেগুলো তোমার সরকারি কলেজের থেকেও ভালো। বেসরকারি কলেজ মানে খারাপ এমন না, তবে অনেকে টার্গেট রয়েছে যে তোমার রেজাল্ট খারাপ, সেক্ষেত্রে বেসরকারি কলেজে আমি পড়বো কারণ আমি সরকারিতে চান্স পাবো না। আবার এমনকি সত্যি অনেকে সরকারি কলেজে অ্যাপ্লাই করবা, চান্স পাবো না, তারা 2-3টা বেসরকারি কলেজে অ্যাপ্লাই করবা। মানে তুমি যখন অ্যাপ্লাইটা করবে, এই যে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটা কয়টা অ্যাপ্লাই করছে, 10টা সাবজেক্টে অ্যাপ্লাই করছে, 10টা কলেজে অ্যাপ্লাই করছে। তো যখন অ্যাপ্লাই করেছে তখন ও কী করেছে, একাধিক মানে কলেজে দেখা যায় যে, বা একাধিক কলেজ মিলিয়ে অ্যাপ্লাই করেছে। যেমন প্রথমটা হচ্ছে ওর এখানে বেসরকারি কলেজ, 2 নম্বরে সরকারি কলেজ, 3 নম্বরে বেসরকারি কলেজ, 4 নম্বরে সরকারি, এভাবে ও মিলিয়ে ঝিলিয়ে আবেদন করেছে। তোমরা করার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে পারো এবং এভাবে অ্যাপ্লাইটা করবা। এবং জেলা, বিভাগীয় এবং উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজের সিদ্ধান্তটা আলাদা আলাদা। যেমন উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজের ক্ষেত্রে যদি বলি, তুমি খুব অনায়াসে সেখানে যদি 3 পয়েন্ট হয়েও তুমি খুব সহজে সেখানে চান্স পাইতে পারো। কারণ বেসরকারি কলেজে লাগে শুধু টাকা, মানি লাগে, সেখানে অনেক টাকা পয়সা খরচ, প্রতি মাসে বেতন, শিক্ষক, এটা ওটা এভরিথিং, অনেক খরচ আছে, যেটা সরকারি কলেজে তুলনামূলক অনেকটাই কম। আশা করি ক্লিয়ার হয়েছো। এবং জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে তোমাকে কিছুটা প্রতিযোগিতার সম্মুখীন হইতে পারে। এক্ষেত্রে আমরা তোমাদের আগে একটু ক্লিয়ার করি পড়াশোনার মান এবং পড়াশোনার খরচ, এই দুইটা টপিক প্রসঙ্গে। পড়াশোনার মান বেসরকারি কলেজে একদম যে খারাপ তা না, তবে দেখা যায় যে বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে পড়াশোনার মান সরকারি কলেজকে টক্কর দেওয়ার মতো করে। সেখানে যথেষ্ট পরিমাণে শিক্ষক, ক্লাসরুম, অ্যাক্টিভিটি, ল্যাবরেটরি সব আছে। তো দেখা যায় এই জিনিসটা অনেক অ্যাডভান্টেজ প্রোভাইড করে। সেক্ষেত্রে তোমরা বিভাগীয় পর্যায়ে কলেজগুলোর প্রতি বেশি ফোকাস হইতে পারো যদি তোমার টাকা পয়সা বেশি থাকে। আর পড়াশোনার খরচ নিয়ে যদি কথা বলি, সরকারি কলেজে পড়াশোনার খরচ দেখা যায় যে তোমার বেসরকারি কলেজে, মানে সরকারি কলেজে যা লাগে বেসরকারি কলেজে তার 3-4 গুণ লাগতে পারে। কলেজ ভেদে সিদ্ধান্ত আলাদা। যেমন এমন কলেজ আছে যেখানে বেতনই 1500 টাকা, তার মানে 2 বছর পর বা তোমাকে প্রায় 36,000 টাকা বেতনই দিতে হবে। তার মধ্যে আবার ফর্ম ফিল আপ রয়েছে, এক্সাম ফিটি রয়েছে, প্রায় 85,000 টাকা তোমার 2 বছরে চলে যাবে। ওপাশ থেকে যদি বলি শুধুমাত্র খরচ, একাডেমিক খরচ, থাকা খাওয়া, বই টই এগুলো বাদে। আবার দেখা যায় যে এমন কলেজে যেখানে 400 টাকা 500 টাকা তোমার বেতন, সেখানে তো 30-40,000 টাকার মধ্যে ওভারকাম করতে পারবা। সো খরচটা অনেক ইম্পর্টেন্ট। তবে খরচও যেমন হয়, পড়াশোনার মানও অ্যাভারেজ রয়েছে। তবে ভালো ভালো কলেজগুলো, যত তুমি ভালো কলেজের দিকে যাবা সেখানে খরচও বেশি, সেখানে পড়াশোনার মানও বেশি। বেসরকারি কলেজের ক্ষেত্রে এই একটা অ্যাডভান্টেজ যে তোমার যত ভালো মান পাবা তত খরচ বেশি হবে, আর যত ভালো খারাপ মান পাবা তত খরচও কমতে পারে। কেমন? বাট পড়াশোনা আলটিমেটলি নিজের কাছে। তোমার যদি 2-1টা কারণে রেজাল্ট খারাপ হয় এবং খারাপ কলেজে ভর্তিও লাগে, সেখান থেকেও তুমি চাইলে ভালো রেজাল্ট ওভারকাম করে সরকারি চাকরি পাইতে পারো। সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি ফোকাস থাকো যে না আমি যাই করছি না কেন, এখন আমি এখান থেকে অনলাইন ক্লাস করবো, প্রাইভেট পড়বো, এটা ওটা করে আমি আমার এইচএসসিতে ভালো রেজাল্ট করে আমি এই কলেজ থেকে বেরোবো। কলেজ একটা ভালো কলেজ হলে অবশ্যই তোমার জার্নিটা অনেক ইজি করে দিবে, বাট তুমি তোমার নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি ফাটাই দিতে পারো, পুরো পৃথিবীকে দেখাই দিতে পারো। দেন আমরা কথা বলি এবার ভর্তি যোগ্যতা এবং আসন সংখ্যা। দেখো আবেদন করার ক্ষেত্রে তুমি এক একটা যোগ্যতা দেখতে পারো। যেমন আমি যদি একটু দেখতে চাই কী কলেজ রয়েছে, ধরো চলো তোমাকে একটা কলেজ দেখাই। এখানে ধানমন্ডি, ঢাকা ক্যান্টনমেন্ট, এখানে অনেকগুলো কলেজ রয়েছে, যেটা হচ্ছে মানে আমি তোমাকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে তোমার আমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে। আচ্ছা এখানে আমার কাছে এসেছে মণিপুর একটা কলেজ রয়েছে। আচ্ছা আমি একটু ঢাকা কমার্স কলেজ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঢাকা কমার্স কলেজ, আমার বাসার পাশে ছিল, আমি কলেজ সম্পর্কে অনেক ভালো জানি। এখানে আসন সংখ্যা রয়েছে 1600, সায়েন্সে আসন সংখ্যা কত? 1600, কমার্সে আসন সংখ্যা 1750, এবং মানবিকে সায়েন্সে হচ্ছে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ ভার্সন হচ্ছে 160,
এবং হচ্ছে তোমার এখানে কমার্স ডিপার্টমেন্টে যেটা হচ্ছে সায়েন্স তোমার ইংলিশ ভার্সন সেটা হচ্ছে 100। তার মানে 1600 আসন সংখ্যা, 1750 আসন সংখ্যা। বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কম রেজাল্ট নিয়েও সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি থাকে। তো দেখা যায় তুমি যদি ওই তুমি যদি ঢাকা কমার্স কলেজে ভর্তি হতে চাও, তুমি 4.50 নিয়ে বা 4 পয়েন্ট নিয়েও তুমি অনায়াসে চান্স পেয়ে যাবে বা বিজ্ঞান মানবিকে, কারণ সেখানে হিউজ আসন সংখ্যা রয়েছে। যদি সেভাবে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে, এখন দেখা যায় অনেক শিক্ষার্থীরা রয়েছে যদি সেখানে অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে, তাহলে কিন্তু এই রেজাল্ট নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। এবং আসন সংখ্যা এবং ভর্তির যোগ্যতার ক্ষেত্রে তোমরা একটু কলেজে খোঁজখবর নিবা, কারণ এটা আসলে খুব সহজে চান্স পেয়ে যাবা, খুব বেশি জিপিএ লাগবে না বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে, যেহেতু এখানে মানে টাকার উপরে অনেক কিছু নির্ভর করে। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে তোমরা কেউ লবিং করে ভর্তি হতে যাবে না, বেসরকারি কলেজ হোক আর সরকারি কলেজ হোক, এতে করে প্রতারণার শিকার তোমরা হইতে পারো। এবার আসি কীভাবে চান্স পাবে এবং আবেদন কৌশলটা কী হতে পারে। দেখো, চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে আবেদন কৌশলটা এমন হতে হবে, তুমি যখন কলেজে অ্যাপ্লাই করবা তখন চেষ্টা করবা 1-2 নম্বরে তোমার সরকারি কলেজ রাখার। যদি তোমার কাছে মনে হয় যে আমি একদম সরকারি কলেজে পড়বই না, তাহলে 1 নম্বরে তুমি ওই কলেজটাকে রাখো যে কলেজটাকে তুমি ভর্তি হতে চাও, যে কলেজটা তোমার জন্য সবচেয়ে প্রিয় বা যে কলেজটা তুমি স্বপ্ন দেখছো, সেই কলেজটাকে 1 নম্বরে রাখো। প্রায়োরিটি লিস্ট দেখতে পাচ্ছ, যে প্রায়োরিটি লিস্টে 1, 2, 3, 4 এই যে তুমি সিরিয়ালটা দেখতে পাচ্ছ, এইটাই মানে তুমি অগ্রাধিকার দিচ্ছ। তুমি এই যে দেখতে পাচ্ছ অগ্রাধিকার, এই স্টুডেন্টটা যদি তুমি হও তাহলে তুমি সবার আগে অগ্রাধিকার দিচ্ছ তেজগাঁও কলেজকে। তেজগাঁও কলেজ যদি তোমাকে নেয় তাহলে বাকিদের কাছে তোমার আবেদন যাবেই না, এই যে 2, 3, 4 এর কাছে যাবেই না তোমার আবেদন। যদি তেজগাঁও কলেজ না দেয় তাহলে যাবে 2 নম্বরে জনতা কলেজের কাছে, জনতা কলেজ যদি তোমাকে না নেয় তাহলে 3 নম্বর যাবে সৃজনীর কাছে, 3 নম্বর যদি তোমাকে না নেয় তাহলে যাবে 4 নম্বরের কাছে। এভাবে করে আবেদনটা তোমার ঘুরপাক খাবে। বাট যদি 10 নম্বর পর্যন্ত তোমাকে কেউ না নেয় তাহলে তুমি কোনো কলেজই পাবা না, তুমি অনির্বাচিতভাবে থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা। সেক্ষেত্রে তোমরা 1 নম্বরে রাখবা যাকে, সেই কলেজ তোমার ফেভারিট কলেজ হয়, 2 নম্বরে ফেভারিট কলেজ, এভাবে করে তুমি সাজাও। অন্তপক্ষে 5টা কলেজ তোমাকে থাকতেই হবে, আবেদন করতেই হবে। আশা করি আমরা এই তোমাদেরকে আবেদন কৌশলটা বুঝতে পারছি, এভাবে আবেদন করবা এবং এভাবে চান্স পেয়ে যাবা। তবে এখানে যদি তোমরা প্রথম ধাপে রিস্ক নিতেই পারো, প্রথম ধাপে 1-2টা কলেজ এক্সট্রা অ্যাপ্লাই করা যাইতেই পারে। যদি কোনো কারণে প্রথম ধাপে তুমি চান্স না পাও, সেক্ষেত্রে আশাহত হবে না, তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবা। সেক্ষেত্রে এই বর্তমান যে কলেজগুলো আছে সেগুলো বাদ দিয়ে আবার দ্বিতীয় পর্যায়ে নতুন কলেজে অ্যাপ্লাই করবা। এবার আসি যে বিভাগীয় এবং জেলা পর্যায়ে নিয়ে কিছু কথা বলতে। দেখো, বিভাগীয় পর্যায়ে ঢাকার মধ্যে যদি বলি, এই তেজগাঁও কলেজ, এই যে রেসিডেন্সিয়াল কলেজ, এই যে তোমার হচ্ছে যে সিটি কলেজ, আরও অনেক কলেজ, বিএফ শাহিন কলেজ, কুর্মিটলা, তেজগাঁও, এরকম যে কলেজগুলো রয়েছে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, আরও অনেক কলেজ রয়েছে, এই যে কমার্স কলেজ মিরপুর, অনেক কলেজ রয়েছে যেগুলো যথেষ্ট পরিমাণে কম্পিটিটিভ কলেজ। এই কলেজগুলোতে আবেদন করার ক্ষেত্রেও তোমাকে অনেক ভালো নাম্বার লাগবে। এবং বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা বিভাগের 2-3টা এরকম সেরা কলেজ আছে, সেক্ষেত্রে তোমাকে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। অন্যদিকে যদি তুমি কথা বলো জেলা পর্যায়ে, সেক্ষেত্রে জেলা পর্যায়ে কিছু থাকতে পারে 2-1টা, বাট নর্মালি জেলা পর্যায়ে অনায়াসে চান্স পাওয়ার পসিবিলিটি আছে যদি সেখানে পর্যাপ্ত আসন সংখ্যা থাকে। আসন সংখ্যা যদি পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রেও তোমাকে সেখানেও তোমাকে বলা যায় যে সার্ভাইভ করতে হবে, তোমাকে ঝামেলা হইতে পারে। সেক্ষেত্রে তোমরা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করো। তোমার পরামর্শ থাকবে তুমি অ্যাপ্লাই প্রথম ধাপে করো, একটু জেনে শুনে যে সেখানে কত চান্স পেতে পারে। এক্ষেত্রে তোমার সবচেয়ে ভালো হয় ওই কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলে, স্যার ভাই তোমার নাম্বার কত ছিল, কত নাম্বার তুমি চান্স পাইছো, এবং শিক্ষকদের সাথে আলোচনা করে স্যার এখানে কত নম্বর হলে আমি চান্স পাইতে পারি, জিজ্ঞেস করো, ডিরেক্টলি জিজ্ঞেস করো, কোনো ভয় নাই। টিচাররা বলবে এটা যে কত নম্বর হলে আমি চান্স পাইতে পারি, আমার এত পয়েন্ট, আমি কি চান্স পাবো। শিক্ষক যদি বলে যে দেখো ট্রাই করে দেখো, তাহলে না, বলে যে স্যার একটু বলেন যে সম্ভাবনা কতটুকু, পাওয়ার সম্ভাবনা থাকলে অ্যাপ্লাই করবো, আমি তো করবো না, কারণ আমি আপনাদের এখানে ভর্তি হতে চাই, এটা আসছি। বাট যদি না হয় তাহলে স্কিপ করে যাবে, এড়িয়ে যাবে, অন্য একটা কলেজে অ্যাপ্লাই করবো। সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছি। আজকের মধ্যে ফিরে এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।